পরিকল্পনা করে খুন করা হয়েছে আত্মসহায়ককে, এই অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় চন্দ্রনাথ রথকে, সেই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন তার গাড়ির চালকও। সরাসরি চলে যাব সুদীপ্ত আচার্যের কাছে। সুদীপ্ত, হাসপাতাল সূত্রে তুমি কি জানতে পারছো যখন এই দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয় কি ছিল তাদের শারীরিক পরিস্থিতি? দেখো, এই হাসপাতাল যশোর রোডের ওপর ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে ঘটনাস্থল থেকে খুব কম দূরত্বের এই হাসপাতালে ঘটনার পরেই কিন্তু চন্দ্রনাথ রথ এবং তার গাড়ির চালককে নিয়ে আসা হয় এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থলেই কিন্তু মৃত্যু হয়েছিল রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের, এবং তার দেহে কিন্তু একাধিক গুলি লেগেছিল এবং বুকে এবং পেটে গুলি লেগেছিল এবং তার চালকেরও কিন্তু গায়ে গুলি লেগেছিল। এবং যেটা ঘটনার পরেই কিন্তু রাজ্য পুলিশের পদস্থ কর্তারা যেরকম এই হাসপাতালে ছুটে আসেন, তার পাশাপাশি রাজ্যের শাসক দল বর্তমান বিজেপি যারা নেতৃত্ব শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, অর্জুন সিং প্রত্যেকেই কিন্তু এখানে ছুটে আসে এবং বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে এই হত্যাকাণ্ড সম্পূর্ণ সুপরিকল্পিত এবং তারা যেটা বলছেন শুভেন্দু অধিকারীকে বার্তা দেবার জন্যই এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয়েছে। তুমি জানো যে সোমবার কিন্তু বিধানসভার ফল প্রকাশ হয়েছিল এবং শনিবার 25শে বৈশাখ শপথ গ্রহণের দিন প্রধানমন্ত্রী আসবেন, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এবং তার আগেই এই যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড যশোর রোডের মতো জায়গায় মধ্যমগ্রামে তিনি নিজের বাড়িতে ফিরছিলেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভা লেখা স্করপিও গাড়িতে নিজের বাড়িতে ফেরার পথে যেভাবে নৃশংসভাবে খুন হয়েছেন, এটা কিন্তু যথেষ্ট রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে 10টা থেকে 10টা 15-র মধ্যে গাড়ি থামিয়ে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে, সেই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন আত্মসহায়কের গাড়ির চালকও। মধ্যমগ্রামের হাসপাতালে গতকাল রাতেই যান রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। গতকাল রাতে হাসপাতালে যান শুভেন্দু অধিকারীও। জানাবো গতকাল রাতে হাসপাতালে গিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি জানান। সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্তবাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। ব্লাডের মার্ডার মানে পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। গোটা রাজ্যের বিজেপি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা সরকারে এসেছি, আমরা 2-3 দিনের মধ্যেই সরকার বিজেপি দায়িত্ব নেবে যাতে অভয়ের মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা করি। এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে থেকেছে, হয়তো গত 3-4 দিনের পরিকল্পনা করেই আমরা এর ব্যবস্থা। আমাদের চন্দ্র ভাইয়ের দেহ হলো পরিবারের কাছে আগামীকাল ময়নাতদন্তের পরে তার পরিবারের হাতে স্থানীয় বিধায়করা এবং আমি থেকে আমরা হস্তান্তর করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।